এসএসসি পাশের হার কম থাকায় এবার কলেজগুলোতে 13,61,000 আসন ফাঁকা থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে একাদশে ভর্তি হলেও জায়গা নিয়ে থাকবে না তেমন কোনো প্রতিযোগিতা। কিন্তু কেন খালি থাকবে 13 লাখের বেশি আসন? চলুন জেনে নেই। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের প্রভাব পড়তে যাচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে। এবার প্রায় 13,61,000 আসন খালি থাকার আশঙ্কা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, আগের মতোই অনলাইনে আবেদন, মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কোনো ভর্তি পরীক্ষা বা লটারির ব্যবস্থা থাকছে না। জানা গেছে, দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় 25 লাখ। তবে এবারের এসএসসি ফলাফলে পাশের হার কমে যাওয়ায় ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হবে। এবছর মোট পরীক্ষার্থী ছিল 18,29,485 জন, যার মধ্যে পাশ করেছে প্রায় 11,38,877 জন। এক্ষেত্রে পাশের হার 64.05%, যা গত বছরের তুলনায় 68.4% থেকে প্রায় 3.99% কম। একইভাবে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্যভাবে। 2025 সালে জিপিএ 5 পেয়েছিল 1,25,018 জন, যা 2026 সালে নেমে এসেছে 1,06,009 জনে, অর্থাৎ কমেছে প্রায় 19,000-এরও বেশি। ফলে সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও বিশাল সংখ্যক আসন খালি থেকে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার মান, ফলাফল এবং শিক্ষার্থীর ধারাবাহিকতা সবকিছুর ওপরই এর প্রভাব পড়তে পারে। তবে শিক্ষার্থীদের জন্য এটি একটি সুযোগও। কম প্রতিযোগিতায় পছন্দের কলেজে ভর্তির সম্ভাবনা বাড়ছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তনি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।